এই যে আমি একটা ফাঙ্গিসাইড গাঢ় করে গুলে নিয়েছি, এই তুলি দিয়ে প্রত্যেকটা কাটা জায়গায় ভালো করে লাগিয়ে দেবো। কি কি খাবার দিতে হবে সেটা এখন তোমাদেরকে বলে দিই। এই বড় টবে যে শিউলি গাছটা বসানো রয়েছে, এই শিউলি গাছটাকে প্রুনিং করার সব থেকে ভালো সময় হচ্ছে এই শীতের শেষ মানে গরমের শুরু। কিভাবে প্রুনিং করবো সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, এবং প্রুনিং করার পরে এই গাছে আরো কি কি কাজ করলে গাছ তাড়াতাড়ি গ্রোথ হবে সেটাও তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেবো এই ভিডিওতে। এই সময় কিন্তু শিউলি গাছে আর কোনো রকম ফুল হবে না, তো এই সময় গাছে সফট প্রুনিং নয় হার্ড প্রুনিং করতে হবে। হার্ড প্রুনিং মানে এইভাবে গোড়ার থেকে মোটা ডালগুলো আমি সব কেটে দেবো, দিলে তার নিচ থেকে পুরো আবার নতুন ডাল ভর্তি হয়ে যাবে। দেখে ভয় লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এরপরে যে গ্রোথ হবে তখন গাছটা আরো বেশি ঝাঁকড়া হবে এবং দেখতে আরো ভালো লাগবে, আর পরের বছর এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এই যে পুরো হার্ডপনিং করে দিয়েছি। এরপরে এই কাটা জায়গাগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে, নাহলে এখান থেকে ফাঙ্গাস বা ডাইব্যাক লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। এই যে আমি একটা ফাঙ্গিসাইড গাঢ় করে গুলে নিয়েছি, এই তুলি দিয়ে প্রত্যেকটা কাটা জায়গায় ভালো করে লাগিয়ে দেবো। তাহলে এখান থেকে আর ফাঙ্গাসও লাগবে না, ডাইব্যাক লাগার সম্ভাবনা থাকবে না। যে কোনো গাছ কাটিং করার পরে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে গাছ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। এই যে গাছের আরো ভালো গ্রোথের জন্য হার্ড প্রুনিং করেছি, এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, না হলে কিন্তু গাছ ভালো গ্রোথ হবে না। তো কি খাবার দেবো? খাবার দেওয়ার আগে কিন্তু উপরে মাটিটাকে হালকা করে খুঁড়ে নিতে হবে, ঠিক এইভাবে। টবের মাটি সবসময় এরকম হালকা হওয়া দরকার, যাতে জল না জমে থাকে। জল জমলে যে কোনো গাছ খুব সহজে মারা যায়, কারণ তার গোড়া পচে যায় বলে। তাই মাটি সবসময় ভালো করে তৈরি করতে হবে। এই যে গোড়ার মাটিটা উপর থেকে প্রায় 1 ইঞ্চি মতো খুঁজে নিয়ে সাইডে একটা ড্রেন তৈরি করে নিয়েছি। যা খাবার দেওয়া হবে সব এই ড্রেনেই খাবার দিতে হবে। কি কি খাবার দিতে হবে সেটা এখন তোমাদেরকে বলে দিই। এই বড় টবের জন্য প্রায় 25-30 দানা ডিএপি দিতে হবে। তার সাথে দিতে হবে সিংকুচি। এই যে 1 মুঠো মতো সিংকুচি, যেহেতু বড় টব তাই 1 মুঠো সিংকুচি দিলে কোনো প্রবলেম নেই। আর তার সাথে দেবো হাড় সার, এটাও 1 মুঠো দেওয়া যেতে পারে। এত বড় টবের জন্য 1 মুঠো কোনো প্রবলেম হবে না। ব্যাস, এখন এই গাছে আর কোনো রকম সার দেওয়া যাবে না। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমিও ভুলে গেছি, সেটা হচ্ছে এই গাছে নিমখোল দিতে হবে। নিমখোল দিলে এই মাটিতে কোনো রকম খারাপ ব্যাকটেরিয়া থাকবে না, মাটি পরিষ্কার থাকবে, গাছের গ্রোথ খুব ভালো হবে। এই যে অল্প করে নিমখোল নিয়েছি, দিয়ে 4 সাইডে ছড়িয়ে দেবো। এই গাছে কিন্তু খাবার দেওয়ার কাজ শেষ। এরপরে উপর থেকে ভালো করে মাটিটা চাপা দিয়ে দিতে হবে। গাছে খাবার দেওয়ার পরে যে কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জল, পরিমাণ মতো জল দিয়ে উপরে মাটিটাকে এইভাবে ভিজিয়ে দিতে হবে। আমরা সবাই জানি যে শিউলি গাছ মাটিতে খুব ভালো হয় এবং সিজনে প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু এই শিউলি গাছকে যদি টবে আমরা এইভাবে বসাতে পারি এবং এইভাবে যদি আমরা কেয়ার নিতে পারি, তাহলে এই গাছ থেকেও সিজনে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং গাছের শোও খুব ভালো হয়, গাছের গ্রোথও খুব ভালো হয়।